আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কীভাবে প্রিন্স কাট ব্লাউজ কাটিং করতে হয়। খুবই সহজ হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে পেরে যাবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে সেই প্রিন্স কাট ব্লাউজ কাটিং করতে হয়। তো প্রথমে আমি এখানে 1 গজ 4 গ্রাম কাপড় নিয়েছি, আর এটা কিন্তু আমি ডাবল ব্লাউজ কাটিং করব। তো আমি প্রথমে সুতির যে কাপড়টা সেটা আগে কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর উপর থেকে আমি একটা দাগ দিয়ে নেব। এটা কিন্তু এখান থেকে কেটে দিব, আর 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি, এটা আমার সেলাইয়ের ভিতরে যাবে। তো আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে রাউন্ড করে নিয়েছি। এটা আমি পিছনে বোতাম দেব, তার জন্য যাবে। আর নিচে আমি ব্লাউজের ঝুল দেবো 14.5 ইঞ্চি। 14.5 ইঞ্চি ঝুল দিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ দিয়েছি সেলাইয়ের জন্য। তো এইভাবে আমি 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু গলাটাও কাটিং করবো, তাহলে কিন্তু আমার কাটিং করতে সুবিধা হবে। আর শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি। আমি নিচে থেকেও কিন্তু 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো শোল্ডার থেকে কিন্তু নিচে যে দাগটা সেখান থেকে মাপটা নিতে হবে। তো আমি এখন লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি, আর এখানেও 6 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে লম্বা একটা দাগ দিয়ে নিব। এখন আমি বডির মাপটি মেপে নিব। তো আমি এখানে 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এই কোনো একটা 1 ইঞ্চি রাউন্ড দিয়েছি। এটা কিন্তু আর্মহোলে, আর এইভাবে রাউন্ড করেই কিন্তু কাটিং করতে হবে। এই জন্য আমি রাউন্ড করেই কিন্তু দাগটা দিয়ে নিচ্ছি। তো নিচে যে কোমরের মাপটা নেওয়ার এখন দরকার নেই, যেহেতু ওখানে শেপ দিতে হবে পিছন পাটে, এই জন্য আমি লাস্টে এটা মাপটা নিব। তো আমি গলা দিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ, আর নিচে দিয়েছি 4 ইঞ্চি। তো আমি পিছনে উঠানো গলা দেবো, এই জন্য 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি, আর পিছনে কিন্তু আমি হুক দিব। তো চাইলে আপনি এটা কিন্তু সামনেও দিতে পারেন, তো আমি দিব পিছনে। আর উপর থেকে নিচে 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এখানে 3.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছি। তো লম্বা একটা দাগ দেবো, এটা কিন্তু আমার শেপের জন্য। তো শেপের জন্য আমার দাগটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে গলা রাউন্ডটা করে নিব, আর এটা আমি গোল গলা দেবো। গোল গলা রাউন্ডটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার মাপ নেওয়া কমপ্লিট পিছন পাটের। তো ব্লাউজের পিছন পাটটাই কিন্তু আগেই কাটিং করবেন, তাহলে কিন্তু আপনার কাটতে সুবিধা হবে। তো আমি এখন এটা কেটে নিব, কাঁচি দিয়ে আমি মাপ অনুযায়ী সব কেটে নিব। তো প্রিন্স কাট ব্লাউজ কিন্তু এটা পার্টি ড্রেসের সাথে খুবই মানাবে। তো চাইলে আপনার এটা বাসাতে বানিয়ে নিতে পারেন। তো বেনারসি বিয়ের শাড়িতেও কিন্তু এই প্রিন্স কাট ব্লাউজটা কিন্তু খুবই মানায়, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর যদি ফিটিং করে বানাতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হবে। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। তো আমার পিছন পার্ট কমপ্লিট হয়ে গেছে। আমি সামনের পার্টটার জন্য কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। তো আমি যে পাশটা কেটেছি সে পাশ বাদ দিয়ে তো আমি পরবর্তী পাশ থেকেই কিন্তু ভাঁজটি করে নিয়েছি। তো আমি এখন পিছনের পার্টের কাটিংটা সামনের পার্টে ভাঁজের উপরে দিয়ে দিব। তো দিয়ে আমি এখন একটু লম্বাটা দাগ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লম্বা দাগ দিয়ে নিয়েছি। তো আমি গলার ওখানে 2.5 ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে আমার কাটতে সুবিধা হয়। তো এই পাশে কিন্তু আমি নিচ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি, আর উপরে 1 ইঞ্চি, আর একবার নিচে কোমরের ওখানে 1 ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি। তো এইভাবে আমি দাগ দিয়ে নিব। তো আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটাও কিন্তু কাটতে একেবারে সহজ, যেহেতু আগে পিছন পাট কেটে নিলে সামনের পাট কাটতে কিন্তু খুবই সহজ হয়। সেটা ব্লাউজ কামিজ যে কোনো বিষয়ে এক পাট কেটে নিলে পরবর্তী কাটতে কিন্তু কোনো অসুবিধা হয় না, কোনো মাপও নিতে হয় না, জাস্ট ভাঁজের উপর ফেলেই কিন্তু কেটে নেওয়া যায়। তার মধ্যে থেকে আমি এভাবে দাগ দিয়ে নিব। তো একটা দাগ দিয়ে নিচ্ছে। তো কোনাকুনিভাবে এটাও আমি দাগ দিয়ে নেব, যেহেতু প্রিন্স কাট এখানে কিন্তু মাপটা নিতে হবে। তো গলার এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আর সামনের গলায় আমি 5.5 ইঞ্চি পরিমাণ দিয়েছি। তো আমার সেলাইয়ের ভিতরে যাবে। আমি 5.5 ইঞ্চি, চাইলে আপনারা 6 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানেও গোল গলা দেবো। তো অবশ্যই আপনারা যদি সামনে চান না আমি গোল গলা দিব না, ডিজাইন গলা দেবো, সেটাও কিন্তু দিতে পারেন। আর ব্লাউজের সামনে অবশ্যই তালপাট দিতে হবে, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি দাগ দিয়ে আমি কেটে নিয়েছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে 10 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব, আর নিচে আমি 3 ইঞ্চি পরিমাণ দিয়েছি, উপর দিয়েছি 3.5 ইঞ্চি। তো আমি 1/2 ইঞ্চি নিচে কিন্তু কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি, আর উপর দিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ।
আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। আমি এটা আর উপর থেকে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে দাগ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন দাগটি কিন্তু একটু কোনা মতো হয়েছে, যেহেতু এক পাশে 1/2 ইঞ্চি আর এক পাশে 3 ইঞ্চি, আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। দাগটা দিয়ে নিয়েছি। আমার এখান থেকে কিন্তু রাউন্ডটা দিতে হবে। আর এখানে 1 ইঞ্চি পয়েন্ট দিয়ে একটা ঘর মতো কেটে নিয়েছি। আর এই কোনাকুনি আপনাদের শেপ কাট থাকলে কাটতে কিন্তু খুবই সুবিধা হবে। এইভাবে রাউন্ড করে দিবেন। আর প্রিন্স কাট ব্লাউজ কিন্তু রাউন্ড করে দিতে হবে। এখান থেকে ঠিক এইভাবে একটু কোনা মতো ডিজাইন করে দিয়ে দিবেন। তো আপনার এটা হাতের ডিজাইন দেখলেই বুঝতে পারবেন হাতে কি আপনারা ই করলে। মাপটা নিয়ে এইভাবে একটু রাউন্ড করে দিতে হবে। তো আমার মাপ নেওয়া কমপ্লিট হয়েছে। আমি এখন কেটে নিব। তো ভিতরে যে ফাঁকা কাপড়টা আমি সেটা কিন্তু আমার বাদ দিয়ে দিতে হবে। এটা এখন বাদ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 1 সুতো পরিমাণ বেশি কাটছি, তাহলে কিন্তু শেপটা আমার ভালো আসবে। তো দুই পাশে আমি 1 সুতো পরিমাণ কেটে নিয়েছি। তো প্রিন্স কাট ব্লাউজ কিন্তু সামনের পাটও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর যে মাপ নিয়েছিলাম 1/2 ইঞ্চি সেটাও আমি এখন কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর আমি চাই আপনারা খুব সহজে শিখতে পারেন, এজন্য কিন্তু আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা বাসাতে এটা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু প্রিন্স কাট ব্লাউজ, এটা কিন্তু 1 থেকে 2 বার দেখলে অবশ্যই পেরে যাবেন। আর এটা কিন্তু যে কোনো শাড়ির সাথে, পার্টি ড্রেস কিংবা বিয়ে যে কোনো ব্লাউজ, কিন্তু এই ব্লাউজটা কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন বাসাতে এটা বানানোর জন্য। তো আমি হাতার জন্য এখানে 9.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। তো আমি এখন দাগ নেব। আর 2টা করে দাগ দিয়েছি, একটা আমার সেলাইয়ের ভিতরে যাবে। আর আরমোলের জন্য 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো এখানেও লম্বা একটা দাগ দিয়ে নিব। তো অবশ্যই আরমোলের জন্য 3 ইঞ্চি দিতে হবে। আর এখান থেকে হাতার ঘের নিয়েছি আমি 10 ইঞ্চি। তো 10 অর্ধেক 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এভাবে রাউন্ড করে নিতে হবে। এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আরমোলটা আপনি বডির মাপ অনুযায়ী নেবেন। বডির মাপ অনুযায়ী নিলেই কিন্তু পারফেক্ট হবে। তো আমি এখানে 8.5 ইঞ্চি নিয়েছি। এটাই কিন্তু আমার মানে বডির মাপ অনুযায়ী নিয়েছি। আর এভাবে রাউন্ড করে কেটে দেবো। তো হাতাটাও কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো হাতার এক পাশ কিন্তু অবশ্যই তালপাট দিতে হবে। তো আমি এর জন্য ভাঁজটা খুলে নিয়েছি, নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে তালপাট কেটে নিব। তো আমার হাতাটাও কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন যেটা করব, যেহেতু আমি সুতির কাপড়টা আগে কেটে নিয়েছি, আর আমি এখন যে ডাবল ব্লাউজ কাটিং করব, যে আমার সিল্কের যে কাপড়টা, সেই কাপড়ের উপরেই এই কাটা অংশগুলো রেখে দিব। যে ব্লাউজের পিছন পাট সামনের পাট রেখে আমি পিন দিয়ে পিন আপ করে দিয়েছি, হিজাবের পিন, যাতে কাপড়টি না সরে যায়, কাটতে সুবিধা হয়। এই জন্য, যেহেতু এটা সিল্ক সরে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি সব পিন আপ করে নিয়েছি। এখন আমি কেটে নিব। এখন কাটতে গেলে কিন্তু এটা কিন্তু সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর জন্য আপনারা জর্জেটের কোনো কিছু সেলাই বা কাটিং করতে গেলে অবশ্যই পিন আপ করে নেবেন, তাহলে কিন্তু আর সরে যাবে না। তো পিছন পাটটাও কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে সামনের পাটটাও কাটিং করে নিব। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখন হাতাটা কেটে নেব আগে। তো হাতা যেহেতু নিচে পাড় আছে, পাড়টাই কিন্তু আমি হাতার উপর দেবো, এই জন্য আমি হাতার অংশটা আগে কেটে নিচ্ছি। তো হাতার কাপড়টা ঠিক ভাঁজের উপর রেখেই কিন্তু কেটে নিতে হবে। আর এটা কিন্তু আমি পিছনে কোমরে দিব না, পাড়টা কিন্তু কোমরে দিলে হাতায় আর হবে না, এই জন্য আমি 2 হাতায় কিন্তু পাড়টা দিয়েছি। এখন আমি সামনের পাটটা কেটে নিব। যেহেতু কাপড় অনেক আছে আর বহর বেশি, কাটতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু সামনের পাটটাও আমি পিন আপ করে রাখছি। পিন আপ করে কাটা অংশের পাশটাই কিন্তু কেটে নিব। তো সবাই অনুরোধ থাকলো আমার, যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিন্তু বাসাতে এটা বানিয়ে নিতে পারেন। আর প্রিন্স কাট ব্লাউজ কিন্তু একবার বানালে আপনারা কিন্তু আর বানাতে চাইবেন, কারণ এটা কিন্তু বানানো একেবারে সহজ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে পেয়ে যাবেন। আর আমি পরবর্তী ভিডিওতে কীভাবে সেলাই করতে হয় আমি সেটাও দেখিয়ে দেব।
তো সামনের পাটটাও কিন্তু এভাবে কাটিং করে নিচ্ছি, একেবারে সহজ, খুব অল্প সময় কিন্তু হয়ে যাবে। যেহেতু এক পার্ট আমার মাপ নিয়েছি, প্রথমটা মাপ নিতে কিন্তু একটু অনেক সময় লাগছিল, কিন্তু পরবর্তী কাটিংয়ে কিন্তু কোনো সময় লাগছে না, কারণ কাপড়ের উপর রেখে কিন্তু পাশ দিয়ে কেটে নিচ্ছে, এই জন্য কিন্তু খুব দ্রুতই কেটে নেওয়া যাচ্ছে কোনো মাপ ছাড়াই। তখন আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর পিছনে যে তুমি হুক দেবো, হুকের ঘর, বোতামের ঘর, তার জন্য আমি কাপড়টা রেখে দিয়েছি, আর নিচে কোমরে আমি জয়েন্ট দেবো, তার জন্য কাপড়টা আমি আলাদা রেখেছি, আর এটা গলার জন্য কাপড় আলাদা রেখেছি।